হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়ার ফ্যামিলি ইউটিউব চ্যানেল ট্রিও ড্রিমার্স। তো আমরা অলরেডি পৌঁছে গেছি তাগদা। আমরা ডেলো থেকে রওনা দিয়েছি। মোটামুটি 43 কিলোমিটার্স মতো, 1.5 ঘন্টা মতো লাগে আমরা যেহেতু ডেলো থেকে এসেছি। এমনিতেই তাগদা ডিরেক্টলি বাগডোগরা বা এনজিপি থেকেও আসা যায়। বাগডোগরা থেকে মোটামুটি 70 কিলোমিটার্স, এনজিপি থেকে 60 কিলোমিটার্স। আর এটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টে। আমরা ডেলো যেটা ছিলাম সেটা হচ্ছে কালিম্পংয়ে। তো এটা দার্জিলিং ডিস্ট্রিক্টে, দার্জিলিং থেকেও মোটামুটি 28 কিলোমিটার্স মতো এর ডিস্টেন্স। এই হচ্ছে তাগদা, আমরা যেখানে এসে থাকছি। খুব অফবিট একটা জায়গা, কিচ্ছু নেই, ফাঁকা কিছু নেই। মানে এখানে একটা হসপিটাল আছে, তাগদা জেনারেল হসপিটাল। আর এই হচ্ছে রাস্তা, এখান দিয়ে উঠে বাংলোতে যেতে হবে। যাই দেখি, ওরা উঠে গেছে। এটা খুব হন্টেড প্লেস একটা, যেটা আমি শুনেছি, ব্রিটিশ বাংলো। আমার তো একদম ইচ্ছে ছিল না আসার। এদের সব অ্যাডভেঞ্চার, দেখা যাক। তাগদা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের একটা অফবিট হিল স্টেশন। তাগদা ওয়ার্ডটা এসছে লেপচা একটা ওয়ার্ড, যার মানে হচ্ছে মিস্ট বা ফগ, মানে এখানে বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকে জায়গাটা। তাগদা হচ্ছে ব্রিটিশ মিলিটারি ক্যান্টনমেন্ট ছিল আগেকার দিনে, তাই জন্য এখানে এত ব্রিটিশ বাংলোজ আছে। হাসি বেরিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। যেহেতু এটা ব্রিটিশ মিলিটারি ক্যান্টনমেন্ট ছিল, তাই জন্য প্রচুর ব্রিটিশ অফিসিয়ালসরা এখানে থাকতো। আর তাদের থাকার জন্য এই বাংলোগুলো তৈরি হয়েছিল 1905 থেকে 1915 মধ্যে। এই যেরকম ভাবে ওরা ওয়েলকাম করে সেরকম ভাবে ওয়েলকাম করেছে। তাগদাতে এরকম 12 থেকে 15টা অরিজিনাল ব্রিটিশ বাংলোস এখনো আছে। তার মধ্যে 12টা ট্যুরিজম পারপাসে ইউজ হয়। বাংলো নাম্বার 3, 10, 12, 15, 16 এগুলো হচ্ছে সব থেকে সুন্দরভাবে এখনো মেনটেন্ড আছে। আমরা যেটা রয়েছি এটা হচ্ছে বাংলো নাম্বার 10। বাংলো স্কুলে একদম পুরোনো কালের মতনই রয়েছে, সেই লাল মেঝে, পাথরের দেওয়াল, মানে কোনো কিছু ওরা চেঞ্জ করেনি, পুরো অথেন্টিক আগের মতনই রেখেছে। ওখানকার ভিউটা খুব সুন্দর, পরে দেখাচ্ছি, আগে রুমটা দেখে আসছি। এই হচ্ছে একটা রুম, এখানে হচ্ছে একটা ডাবল বেড রয়েছে। দেখুন ফায়ার প্লেসটা ইউজ হয়, দেখেছিস? ফায়ার প্লেসটা ইউজ হয়। আমার রুমেও ফায়ারপ্লেস আছে। আবার এখান দিয়ে গিয়ে আবার রিমের রুমে, এখানে এই যে রিমের সেপারেট রুম, এখানে জানলা, এর তো কি আছে জানো না, যতটা লকটা খোলে না। এখানে একটা ছোট ফায়ার প্লেস। বাবা ভয় মরে যাবি, দরকার নেই রিম। আরে থাকো, আমি ভয় পাচ্ছি তোমরা। আমি পাচ্ছি। তুমি থাকো ঘরে, এটা তো ভালো না। কি দারুণ এখান থেকে ভিউটা। বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকে, কিন্তু এখন ওয়েদারটা অনেকটাই ক্লিয়ার। তাগদা হচ্ছে 5000 ফিট অ্যাবভ সি লেভেল, আর এখানকার লোকাল ভাষা হচ্ছে লেপচা। এই হচ্ছে আমাদের বাংলো নাম্বার 10, হিন্দিতে লেখা। তাগদা হেরিটেজ বাংলো নাম্বার 10। ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণ ওয়েল মেনটেন্ড। সব থেকে সুন্দর এইখানের এই সামনের বসার জায়গাটা। অলরেডি ওরা দার্জিলিং টি সার্ভ করেছে। দার্জিলিংয়ে এসে এইরকম ওয়েদারে, এইরকম অ্যাম্বিয়েন্সে দার্জিলিং টি ইজ আ মাস্ট। চিয়ার্স টু এভরিওয়ান। সেম ভুল করবো না, কতটা চিনি দিতে হবে? একদম অল্প। গুড ইভিনিং, সবাই একটুখানি রেস্ট নিয়ে ঘরের বাইরে এখন ওরা ডাকলো চা খাওয়ার জন্য, তাই এসছি। বাইরেটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি যে কীরকম কী লাগছে। সত্যিবেলা স্ন্যাক্স, পকোড়া, মিল্ক টি, বাইরে পুরো অন্ধকার। এই হচ্ছে তাগদা হেরিটেজ বাংলো নাম্বার 10 ইভিনিংয়ের ভিউ। এত বড় সামনে বসার জায়গাটা, এটাই একদম ইউনিক। বাইরে পুরো কুয়াশা, অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না সেরকম ভাবে। নিচে এটা হচ্ছে তাগদা রুরাল হসপিটাল, আর উপরে ওই শহরটা দেখা যাচ্ছে অল্প।
ওইখানে অল টোটাল 4টেই রুম, 4টে রুম আছে, আর ওইদিকে একটা কটেজ আছে ওইখানটা, আর এখানে 4টে রুম। এই 5টাই এখানে থাকার অ্যাকোমোডেশন, আর এখানটা ওরা নিজেরা থাকে যারা রয়েছে এখানে। উল্টো দিকেই তাগদা রুরাল হসপিটাল। হ্যাঁ হ্যাঁ বললাম, আমি তাই দেখালাম। বললে তুমি যাও একটুখানি ডিউটিটা করে আসো, যাও, অনেকদিন ডিউটি করো না, শরীর খারাপ হয়ে যাবে তোমার। দেখে আসতাম কি আছে না আছে। নিচে হচ্ছে এটা রেস্টুরেন্ট, ছিমছাম গোছানো একদম। চেয়ার ফেয়ার সবই একদম পুরোনো কালের একদম। আমি এখানকার হিস্ট্রিটা বলছি পরে। এটা একদম মানে অরিজিনাল ব্রিটিশ বাংলো, এখানে ব্রিটিশরা থাকতো। এই জায়গাগুলো নিয়ে অনেক মিথ আছে, অনেক স্টোরিজ আছে, শুনেছি এরকম অনেক কিছু, মানে হন্টেড, অনেকে ভয় পায়, অনেকে অনেক কিছু ফিল করে। তো আমি যদিও এগুলো বিশ্বাস করি না, তবুও মানে জায়গাটা তো দেখে একটুখানি ডিফারেন্ট লাগছেই, যেহেতু অনেক পুরোনো কালের সব বিল্ডিংগুলো। এই যে গেট দিয়ে আমরা ঢুকেছিলাম, এখানে একটা ছোট্ট প্লে এরিয়া আছে, আর এই পুরো প্রপার্টিটা। আগে শুনেছিলাম ব্রিটিশ বাংলোগুলো সবই হন্টেড, বাট এখানে তো ওরা বললো যে সেরকম কিছুই না। বাট দেখা যাক, আজকে রাতটা কাটালে তাহলে বুঝতে পারবো যে আলটিমেটলি মানে সত্যি সত্যি কি এরকম, নাকি জাস্ট এগুলো একটা স্টোরিজ হলেই ভালো। আমার এমনিতেই ভীষণ আমি ভয় পাই এইসব জিনিসে, পুরোনো কালে। আমাদের রুমটাই রুম নাম্বার 4, আমি রুমটা একবার দেখাচ্ছি সব। কি করবো, চলো বাইরে গিয়ে বসে। ওই দূরে একটুখানি আলো দেখা যাচ্ছে, এই পাশেও একটু দূরে দূরে অল্প অল্প আলো দেখা যাচ্ছে, ওই পাশে একটু আলো দেখা যাচ্ছে। আজকে আকাশ অনেক পরিষ্কার, উপরে তারা দেখা যাচ্ছে অল্প অল্প, সব দিকেই মোটামুটি অল্প অল্প লাইট দেখা যাচ্ছে। একটু আগে পুরো কুয়াশায় ঢাকা ছিল, এখন কুয়াশাটা অনেক সরেছে। এখন বাজে রাত 10টা, এখন আমরা বেরোলাম ডিনার করতে। তো এখন যাচ্ছি নিচে গিয়ে দেখি রেস্টুরেন্টটা। ওটা খাওয়ার জায়গা না। ওয়েটিং রুম, ও আচ্ছা, এখানটা। তো আজকে আমাদের এখানে চাইনিজ আমরা অর্ডার করেছি, তো চাইনিজ ওরা দিয়েছে মোটামুটি সব কিছু মিলিয়ে মিশিয়ে, স্যুপ, নুডলস, ফ্রাইড রাইস, চিলি চিকেন। বলছে ছোটো থেকে ছোটো জিনিসও সিস্টেম্যাটিক, কারণ আমাদের হোটেলগুলোই ভালো বলে সিস্টেম্যাটিক। সো অলরেডি আমাদের ডিনার হয়ে গেল এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। এখন আমরা সবাই শুতে যাচ্ছি, তো বাই, গুড নাইট এভরিওয়ান। পিছনে অন্ধকার, আর এদিকে এই যে কটেজগুলো সব। সো গুড নাইট এভরিওয়ান, বাই। গুড মর্নিং ফ্রম তাগদা। এই আজকে বাইরের ওয়েদার, মোটামুটি ওয়েদার ভালোই। ও ক্লিয়ারই তো আছে গো। সকালে খুব কুয়াশা ছিল, বাহ দেখো কি সুন্দর। বাই দ্য ওয়ে বলে রাখি, রাত্রে একটুখানিও ভয় পাইনি, ইট ওয়াজ সাউন্ড স্লিপ খুবই ভালো। তো ওগুলো সবই স্টোরিজই। অলরেডি চা দিয়ে দিয়েছে। গুড মর্নিং। তুমি তো রেডি, আমাদের এখনো রেডি হওয়া বাকি। তো যাই চাটা আগে খেয়ে নিই। কিছু কিছু স্পেশালিটি, যেরকম সব কিছু উডেন ফার্নিচার্স, তারপরে এখানে পুরো কার্পেটেড, ওদিকে ফায়ার প্লেস, তারপরে এটা একটা সুইট মতো আর কি। এখানে একটা সেপারেট, এখানে একটা ড্রেসিং রুম করে একটা ড্রেসিং এরিয়া করা রয়েছে, এখানে আবার আরেকটা রুম।
সেই কিছু কিছু বেসিক জিনিস আর কি সেই পুরোনো কালের ব্রিটিশ আমলের মতনই রয়েছে। এখানে এই ছবিটা আমি দেখছিলাম, এই ছবিটা হচ্ছে দার্জিলিং হিল স্টেশন 1930 ছবি। এই ছবিটা বেশ দেখে ভালো লাগলো। আর এই দেওয়ালগুলো সব সেই পুরোনো ওয়ালপেপার দিয়ে যেরকম হতো ব্রিটিশ আমলে সেরকম ওয়ালপেপার দেওয়া দেওয়ালগুলো। এই অনেকটা মনে আছে আমরা সেই যখন ইসেতে ভেনিসে গেছিলাম, এই দেওয়ালে ওয়ালপেপার গুলো এই ধরনের ছিল না, ভেনিসে গ্রিন গ্রিন কালারের। পুরনো বিল্ডিং তো দেখো ড্যাম ড্যাম পড়ে যাচ্ছে। হ্যাঁ, উপরে সিলিংটাও সব উডেন, সিলিংটা বার্নিশ করা। এই যে ল্যাম্পগুলো, হ্যাঁ ল্যাম্পগুলো ওই রকম ধরনের লুক দিয়েছে। হ্যাঁ এইটা দেখেছো, এই ছবিটা আমি দেখলাম তো, দেখো দার্জিলিং রেলওয়ে স্টেশন 1930 ছবি। আর উপরে এগুলো সব পুরো এখনো কিনতে পাওয়া যায়। কিনতে পাওয়া যায়, জিনিসটা আর কি রেখেছে ভিন্টেজ লুক মতো করে রেখেছে সবকিছু। ভেরি গুড মর্নিং এভরিওয়ান, আমরা সব রেডি হয়ে গেছি। এবার এখন আমরা বেরোবো, আগে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। ভালোই রোদ উঠে গেছে, আমাদের কপালটা ভালোই বলো, মানে যখনই এসছি যেদিন সেদিন যা বৃষ্টি হচ্ছিল। বেসিক্যালি পাহাড়ে প্রত্যেকদিন রাত্রিবেলাতেই বৃষ্টি হয়, সেটা কোনো কথা না, সবসময় হয়, আবার সকালবেলাও বৃষ্টি হয়। হ্যাঁ কিন্তু সকালেও বৃষ্টি হয় প্রচণ্ড, সেরকম আজকে হচ্ছে না, রোদ উঠেছে, এটা একটা লাখ না। সো এই হচ্ছে বাইরের পিছনটাই, আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। তো যাই গিয়ে ব্রেকফাস্ট করি, তারপর আমরা বেরিয়ে দেখছি আজকে কোথায় কোথায় যাই। ব্রেকফাস্ট করার আগে এখানে আমরা ফার্স্টে ভেবেছি এটাই ব্রেকফাস্ট করার জায়গা, বা এটাই হচ্ছে ডাইনিং এরিয়া, এটা হচ্ছে ওয়েটিং এরিয়া। গলা পুরো ভেঙে যাচ্ছে সব সময়। ডাইনিং এরিয়া, আরে বাহ, ভেরি গুড ডেকোরেশন। রিম গুড মর্নিং। জুসগুলো দিয়েছে দেখো, মানে ওরা একদম পুরো ব্রিটিশ প্রপার ওয়ে সবকিছু মেনটেন করে, তাই না? কাটলারিজ, তারপরে এখানে যে স্প্রেড গুলো। সো লেটস হ্যাভ আ চিয়ার্স টুগেদার। চিয়ার্স। ক্রিমের আলু পরোটা এখনো দেয়নি আমাদের। এদিকে রুটি সবজি বলেছি, অনেকদিন পর একটু রুটি খেতে ইচ্ছে করলো। এদিকে ব্রেড টোস্ট খাচ্ছে, আলু পরোটা আছে, জুস আছে, ডিমের পোচ আসছে, যা বলবে তাই করে দিচ্ছে। তো সব এসে গেছে, মোটামুটি আমাদের ব্রেকফাস্ট এখন ডান, এখন আমরা বেরোবো। পাশাপাশি কোথাও একটা ঝর্ণা আছে, ঝর্ণার আওয়াজ হচ্ছে দেখো। এখান দিয়ে জলটা পড়ছে, তারই শব্দ হচ্ছে, পাশাপাশি ঝর্ণার মতনই আর কি। তো যাই হোক, আমাদের গাড়ি অলরেডি দাঁড়িয়ে রয়েছে, তো আমরা এখন যাব সাইট সিন করতে। এই হচ্ছে তাগদা বাজার, ছোট্ট জায়গা। তাগদা হচ্ছে তিনটে জিনিসের জন্য ফেমাস, একটা হচ্ছে টি গার্ডেন, চা বাগান, একটা হচ্ছে সেঞ্চুরি ওল্ড কলোনিয়াল হেরিটেজ বাংলোস যেটাতে আমরা রয়েছি, আর হচ্ছে তাগদা অর্কিড সেন্টার। আজকে ওয়েদারটা অতটা ভালো না, বৃষ্টি বৃষ্টি। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তাগদা অর্কিড সেন্টার, ফরেস্ট ডিভিশনের। এখানে আর কি যে তাগদা অর্কিড সেন্টার 9টা থেকে 4টে অবধি খোলা থাকে, থার্সডে ক্লোজ থাকে। টিকিট কাউন্টার আছে, জিজ্ঞেস করছে কত টাকা করে টিকিট নিচ্ছে, 20 রুপিস করে টিকিট, এন্ট্রি ফি। গাছগুলো দারুণ সুন্দর, ঝাউ গাছগুলো। কি সুন্দর পাখি ডাকছে। এখানে অর্কিড নাকি ভীষণ ফেমাস, মানে 50,000 থেকে 1 লাখ টাকা অবধি এক একটা অর্কিড বিক্রি হয়, সেটাই বললো আমাদের ড্রাইভার দাদা।
এটা হচ্ছে পপুলাস সিলিয়াটা। স্যালি কেসি। আমি তো ফ্যামিলিগুলো দেখছি, এটা আমার পড়াশোনার পর। হ্যাঁ, তোদের আছে না বটনিতে এখন প্লান্ট কিংডম? ভালো করে দেখে নিবি। আমি এগুলো খুলে গেছি। হ্যাঁ, কমলা লেবুই। রিম দেখ, অরেঞ্জের গাছ আরে নিচে কত পড়ে আছে দেখ। এই গাছগুলো দারুণ সুন্দর লাগছে, ঝাউ গাছগুলো। তারপর মাম্মা জল না দিয়ে দিয়ে মেরে দিয়েছে গাছ। বাজে কথা বলিস না, ওগুলো জল দিলে মরে যায়, না দিলেও মরে যায়। ইলিটারের মতো কথা বলিস না। এগুলো ইটস জাস্ট ঘাস। মার্কেটগুলো দেখেছিস রিম? এইটা দেখ, এইটা কেন? ওই যে এইগুলো, এই যে পাশে হ্যাঁ, জল দেওয়ার সিস্টেমটা দেখেছো? উপর দিয়ে স্প্রিঙ্কল হয়ে জল পড়বে। এটা আমাদের ক্লাস 10 এ ছিল, জিওগ্রাফিতে। ডেফিনেটলি ভুলে গেছি। বৃষ্টি পড়ছে, চলো। হয়ে গেল আমাদের অর্কিড গার্ডেন ঘোরা। তা এখন দেখি কোথায় যাওয়া যায়। ওয়েদারটা মোটামুটি আবার অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, ওই জন্য দেখতে এত সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা। তাগদা ভিজিট করার বেস্ট টাইম হচ্ছে সেপ্টেম্বর টু মে। তো আমরা মার্চ মাসে এসেছি, এর জন্য এত ভালো ওয়েদারটাও পেয়েছি। তবে এখানে তো সবসময় পাহাড়ি অঞ্চলে যেটা হয়, ফ্লাকচুয়েট করে। সামনেটা পুরো মেঘে ঢেকে গেছে, মানে এখন বোঝা যাচ্ছে এই জায়গাটার নাম কেন তাগদা। মাইল হিসেবে জায়গাটা, জায়গাটার নাম হলো 6 মাইল। শরীর খারাপ লাগছে? হ্যাঁ হ্যাঁ, ঠান্ডাতে, ওই জন্য বললাম না ওটা তুলতে। এই হচ্ছে লামাহাটা পাইন ফরেস্ট। রিম, লেপার্ড আছে কিন্তু। এখানে সব ড্রেস পরিয়ে ফটো তুলছে, তো 120 টাকা করে নিচ্ছে। তো রিমটা এখন বাজে হয়ে গেছে, একদম তুলতে চায় না এরকম ড্রেস ট্রেস পরে ফটো। ওই পা দুলাচ্ছে বাবার সাথে বসে। সো ব্রিটিশ বাংলো, অর্কিড হাউস সবই হয়ে গেল। এখন বাকি রয়েছে টি গার্ডেন। তো এখন আমরা যাচ্ছি টি গার্ডেনে। তিনচুলা, এই পুরো এই জায়গাটা তিনচুলা, পুরো একদম টি গার্ডেন, পুরো টি গার্ডেন এরিয়া। সিকিম, ওটা সিকিম পাহাড়, নামচি। ওটা সিকিম পুরো নামচি।
এখানে সবাই ড্রেস পরে সব ফটো তুলছে এই জায়গাটায়। সো এখন আমাদের এখানটা দাঁড় পড়েছে লাঞ্চের জন্য। তো দেখি কিরকম এখানে কি পাওয়া যায়। সব জায়গা দিয়ে ভিউ ভীষণ সুন্দর, এখান দিয়েও কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। সো লাঞ্চ টাঞ্চ করে এখন আমরা আবার ফেরত যাচ্ছি আমাদের বাংলোয়। আসার সঙ্গে সঙ্গেই দার্জিলিং টি উইথ বিস্কিট সার্ভড হয়ে গেছে, আর তার সঙ্গে এই ব্রেথ টেকিং ভিউ। জাস্ট তাকিয়ে থাকতেই সময় কেটে যায়। এত সুন্দর এই জায়গাটা, অনেক দিন মিস করবো এই জায়গাটাকে। 1-2 দিনের জন্য বেড়াতে আসলে এখানে এসে জাস্ট আইডল বসে থেকেও সারাদিন সময় কাটিয়ে দেওয়া যায়, এত সুন্দর ভিউটা। সো আজকে আমাদের লাস্ট তাকদায়, কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব, তারপর ওখান থেকে শিলিগুড়ি থেকে তারপরে বাড়ি। তো এই রাত্রিবেলা একটুখানি সন্ধ্যের দিকে, এখন সন্ধে হয়ে গেছে, তো একটুখানি হেঁটে জায়গাটা একটু ঘুরে দেখছি। তেমন কিছু নেই, জাস্ট একটু হেঁটে দেখা। ফটাফট 3 দিনের একটা ব্রেক, 3 দিনের একটা ভ্যাকেশন শেষ হয়ে গেল, তাই তো। কালকে তো সকালবেলা উঠে এখান থেকে নিচে নামতেই 3 ঘন্টা লেগে যাবে। তারপরে এই ব্রেকফাস্টের জন্য একটু দাঁড়ানো, লাঞ্চের জন্য একটু দাঁড়ানো, তারপর আমাদের বন্দে ভারত, তাই না? 3:50 না কটার সময় যেন ট্রেন, 2:50, 3টে নাগাদ, তারপর বাড়ি। আমরা ছিলাম এই যে গেস্ট হাউসে, আমি এখানে নামটা দেখেছি, তাকদা হেরিটেজ বাংলো নাম্বার 10। তো উনি হচ্ছেন ওনার। গুড মর্নিং। তা আপনি একটু বলে দিন আপনার এই স্পেশালিটি বা কন্ট্যাক্ট কি করে করবে। मैम ये कॉन्टैक्ट तो हमको डायरेक्ट फ़ोन करने से भी हो जाएगा। आपका फ़ोन नंबर थोड़ा बता दीजिएगा। फ़ोन नंबर मेरा है 8637322798। ये मेरा फ़ोन नंबर है। और उसके बाद भी तो सारे मेक माई ट्रिप और वो सारे सब जगह है। আমরা তো মেক মাই ট্রিপ থেকে বুক করে এসেছি। जी मैम। और ये गूगल में भी नंबर मिल जाएगा, तब हेरिटेज बांग्लो नंबर 10। আর এখানে তো হন্টেড কিছু দেখলাম না। হন্টেড ब्रिटिश बांग्लो बोलते हैं ना, हॉन्टेड होता है, ऐसा कुछ तो हम लोग ने फील नहीं किया। हम लोग तो पैदा ही बचपन से ही यहीं पर हैं, तो यहाँ पे ऐसा कुछ नहीं। ইট ওয়াজ রিয়েলি নাইস, খুব ভালো। এখানে খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, খাবার দাবারও খুব ভালো। এরা নিজেরাই সব কুক করে, ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আমি সব ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। থ্যাংক ইউ। আমাদের এই হেরিটেজ বাংলো নাম্বার 10-এ 2 দিনের বুকিং ছিল। আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছি। আমাদের লেগেছিল 6,500 টাকা 2 দিনের জন্য। যেহেতু আমাদের 3 জন অ্যাডাল্ট, 2 জন অ্যাডাল্ট, একজন চিলড্রেন বিলো 12 হলে একটু কম হয়। এর সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। এই ছিল একটা ছোট্ট করে 3 দিনের একটা ট্রিপ, একটা উইকেন্ড ভ্যাকেশন, যাই বলা যায় না কেন। আমাদের 3 দিনের একটা খুব সুন্দর ছোট্ট করে ঘুরে আসা ডেলো আর তাকদা সিরিজ। আশা করি সবার ভালো লাগলো। সবাইকে নিয়ে একসঙ্গে ঘুরে এলাম একটু ঠান্ডার জায়গায়, গরম থেকে কদিনের জন্য হাফ ছেড়ে বাঁচা। সো স্টে হ্যাপি, স্টে সেফ। ভিডিওগুলো যদি ভালো লাগে তো ডু লাইক, শেয়ার and subscribe to our channel Trio Dreamers and press the bell icon to get the notification. Bye for now. Bye everyone. Stay tuned for the next series.